নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ডিডি ত্রিপুরা। নিয়ে এলাম ডিডি ডিডি সিজন 2 আরো একটা নতুন এপিসোড। আজকের এপিসোডে আমার সঙ্গে রয়েছে নাট্য জগতের 4 জন অসাধারণ দিদিরা। চলে এসো দিদিরা, চলে এসো। বাহ, সব খুব গ্রেসফুল দিদিরা আমার সঙ্গে আছে এবং তোমাদের সঙ্গে খেলার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তোমরা এক্সাইটেড? একদম একদম। বাহ, চলো তাহলে শুরু করি আজকের এপিসোড। চল। আজকের এপিসোডে আমার সঙ্গে যে 4 জন দিদিরা রয়েছে তাদের সঙ্গে একটু পরিচিত হব। প্রথমেই রয়েছে ইন্দিরা সরকার। নমস্কার দিদি, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। তারপরেই রয়েছে রিমি দেব। নমস্কার, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। আমার বাঁদিকে রূপা নন্দী ঘোষ। নমস্কার, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। আর তারপরেই রয়েছে সীমা দাস। নমস্কার, স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যাব ইন্দিরাদির কাছে। একাধারে বিউটিশিয়ান, তারপর নাটকের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কিভাবে শুরু হয় শুরুটা থেকে, তারপর একটু একটু করে জার্নিটা একটু শুনবো। ওকে, তো বিউটিশিয়ান সেটা হচ্ছে আমার প্রফেশন। আমি আচ্ছা। আর নাটকটা হচ্ছে পেশন, এরকম। আচ্ছা, তো নাটক আমি ছোটবেলা থেকেই করছি, একদম ক্লাস 5 থেকেই করে আসছি নাটক। মানে কার হাত ধরে নাটকের জগতে প্রথম প্রবেশ? আর প্রথম প্রবেশ নাটকে আমার দাদুর হাত ধরে। আচ্ছা দাদুর হাত ধরে, দাদু যাত্রা করতেন। আচ্ছা। তো এত পরিচিত ছিলেন না উনি, তবু দাদুকে দেখে খুব ভালো লাগতো। তো আমারও ইচ্ছে ছিল যাত্রা করি, কিন্তু যাত্রা হলো না, নাটক নিয়ে বাস চললো। মোটামুটি প্রফেশনালি নাটকের সঙ্গে যুক্ত হয়েছি 2000 আচ্ছা এর আগে আমি স্কুল লাইফে করতাম, কলেজে করতাম। আর 2000 থেকে একদম শিল্পতীর্থ শ্রী কার্তিক বণিক স্যার, ওনার সঙ্গে একদম এই প্রফেশনালি হাতে করি দেওয়া শুরু হয়ে গেছে। আর ওই সংস্থা মানে শিল্পতীর্থ সংস্থাতে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার হাজবেন্ড, আচ্ছা সুশান্ত কুমার দে। উনি ক্লাস 10 থেকে শিল্পতীর্থের সঙ্গে যুক্ত। আচ্ছা। তো উনি আমাকে নিয়ে গেলেন, বাস। আর এখনো উনি আমার সঙ্গেই আছেন, মানে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন নাটকের ক্ষেত্রে সব সময়। লেখা, নাটক লেখা, স্ক্রিপ্ট, ওইসব উনার কাছ থেকে নিয়ে আমি। আচ্ছা, মানে তুমি স্ক্রিপ্টও লেখো? আমি না, আমার হাজবেন্ড লিখে। আচ্ছা। তো উনি আমাকে লিখে দেন, আমি করাই। বড়দের সাথে আমি বাচ্চাদেরই বিশেষ করে করি, ছোটদের আমার একটা নাটক মানে শেখানোর কাজটা। নাটকের একটা স্কুল আছে হামটি ডামটি। আচ্ছা, বাহ, কি সুন্দর নামটা। হামটি ডামটি, এটার ক্লাস হয় মডার্ন ক্লাবে। তো শনি রবি দুদিন ক্লাস করি ওইখানে বিকেল বেলা। তো এটা করছি 18 থেকে 2018 থেকে হামটি ডামটি শুরু হয়েছে। তো চলছে, এখনো চলছে। তারপর প্রথমে অভিনয়, তারপর শুরু হলো ছোটদের নির্দেশনা, তারপর আস্তে আস্তে কার্তিক বণিক স্যারের মানে আশীর্বাদে উনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। তো ওনার হাত ধরে নির্দেশনাও চললো। তারপর 2011-12 আমাদের এখানে যখন এনএসডি টিআই উইংস এলো ফার্স্ট ব্যাচ, তো ওইখানে আমি ফার্স্ট ব্যাচ এর পাস আউট। তো ওখান থেকে বিজয় কুমার স্যার থেকে অনেক কিছু শিখলাম। বিজয় কুমার সিনহা, ববিতা পান্ডে ম্যাডাম, ওনার থেকে অনেক কিছু শিখলাম। ওইখান থেকে শুরু হয়ে গেছে কস্টিউমের উপর কাজ। মানে ওইখানে তুমি কোর্সটা কি করেছিলে? টিআই উইংস, থিয়েটার ইন এডুকেশন। তো ওইখান থেকে কস্টিউমের উপর কাজ, বাচ্চাদের নিয়ে কাজ অ্যাকচুয়ালি এটা। তারপরে এখান থেকে চলে গেল, এটা মানে আরেকটু স্কুলে এখন তো জানো বিদ্যাজ্যোতি স্কুলে থিয়েটার টিচারের কালচারাল ওই রকম। তো বয়েজ বুজং স্কুলে করেছি। আচ্ছা, তো চলছে, এখনো চলছে নাটক নিয়ে কাজ, এখনো চলছে। যতদিন বাঁচি ততদিন করে যাব। নিশ্চয়ই, ভালোবাসাকে তো সঙ্গে নিয়ে এগোতে হয়। আর পেশা বিউটিশিয়ান, সেটা কিভাবে আসা? অ্যাকচুয়ালি আমরা লাভ ম্যারেজ করে যখন বিয়ে করলাম, তো বাড়িতে কেউ মেনে নেয়নি। আচ্ছা। তখন আমরা চলে গেলাম, 2000-এ আমার বিয়ে হয়েছে। আচ্ছা। চলে গেলাম আমরা গুয়াহাটি। ওইখানে কিছু একটা করতে হবে।
তো ওইখানে আমরা যেই ঘরে থাকতাম, নিচে আমরা থাকতাম, ওপরে থাকতো একটা বিউটি পার্লার। হ্যাঁ। তো তখন আমার বয়স ছিল 21+। আচ্ছা ওইখানে আমি বসে কি করব, ওইখানে গিয়ে একটু আড্ডা দিতাম। তো আড্ডা দিতে দিতে উনি বললেন, তুই শিখে নে কাজটা। উনি বাঙালিই ছিলেন। আচ্ছা তো তুই শিখে নে কাজটা। তো ওনার কাছেই শিখলাম বিউটি পার্লারের বেসিক কোর্স। আচ্ছা তারপর ওইখানে মোটামুটি 2 বছরের মতো হুম। আমরা ওইখানে করেছি। ওনার বিউটি পার্লারে আমি অনেক দিন কাজ করেছি, যতদিন ছিলাম। হুম। তারপরে এখানে এলাম, এসে এখানে অনেকগুলি পার্লারেও কাজ করেছি, মানে শিখেছি আরো। হ্যাঁ শেখার পর তারপর শুরু হয়েছে এখন কিছু একটা করতে হবে। তো আমার বাবা বলল, আমি একটা দোকান দিতাম, বিউটি পার্লার দিতাম। বাবা বলল, একটা কাজ কর, আমার গ্যারেজ রুমটা পড়ে আছে, ওইখানে দিয়ে দে তুই। তো ওই বাবার গ্যারেজ রুমে, তখন গাড়িটা রাখতো না ওইখানে, তো ওই বাবার গ্যারেজ রুমে আমি ঠিকঠাক করিয়ে নিলাম, ছোটখাটো করে দিলাম বিউটি পার্লারটা। চললো, মোটামুটি ভালোই চললো। মোটামুটি হয়ে গেছে 20-22 বছর হচ্ছে। 2021-এ আমার জীবনে আরেকটা ধাক্কা হলো, আমার দোকানে আগুন লেগে আমার বিউটি পার্লার সম্পূর্ণ পুড়ে গেছে। আচ্ছা একদম ভ্যানিশ। আমি গিয়ে দেখি জাস্ট ভোর, তখন লকডাউন চলছিল, আচ্ছা গিয়ে দেখি একদম ছাই পড়ে আছে শুধু। আচ্ছা তখন আবার আরেকটু হ্যাঁ আর একটু শক্ত হয়ে দাঁড়ানো। হ্যাঁ। হ্যাঁ ব্যাস, এখন আবার করে ফেলেছি। বাহ 3-4 মাসের মধ্যে আবার বিল্ডিং করে, তখন একতলা ছিল, এখন 2তলা করেছি। বাহ করে এখন নিচে বিউটি পার্লারে কাজ করাই, এখন আরেকটা পেশা ধরেছি কেক মেকিং এর। আচ্ছা এটা উপরে কেক মেকিংটা করাই। বাহ এই দারুণ চলছে। দারুণ 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 দারুণ। বেশ অ্যাডভেঞ্চারাস লাইফ কিন্তু তোমার। আরো অনেক কিছু আছে, মানে এত সবকিছু short শুনবো, time, হ্যাঁ পরে শুনবো, তবে এই মুহূর্তে খেলায় যাই। 100 বার। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম সপ্তপদী। ইন্দিরাদি একটু বুঝিয়ে দিই খেলাটা, সেই সঙ্গে 100 বার। সবাইকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের 7টা টাস্ক আছে। প্রথম টাস্কটা হচ্ছে ছাতাটা আমি খুলে দেবো, ছাতাটা আবার অ্যাডজাস্ট ভাঁজ করে রাখতে হবে। তারপর হচ্ছে ফুলদানিতে ফুলগুলো ঢোকাতে হবে। স্কুল ব্যাগের 2টো চেন খোলা আছে। জলের বোতল, পেন্সিল বক্স, রং পেন্সিল বক্স, বই, খাতা ঢুকিয়ে 2টো চেন লাগিয়ে দিতে হবে। যে কোনো চেনে ঢোকাও, 2টো চেন লাগানোর হচ্ছে কথা। আচ্ছা, কুশন আছে, কভারের মধ্যে ঢোকাতে হবে। 3টে নেল পলিশ রাখা আছে, যে কোনো একটা নেল পলিশ বা হাতে প্রতিটা আঙুলে যেন সবটা নখ ভরে সেরকম ভাবে করতে হবে। স্ট্র দিয়ে জুস খেতে হবে। আর হচ্ছে 7 নম্বর কাজটা হচ্ছে এই পুরোটা কাজ করতে করতে 25 থেকে 1 অব্দি ব্যাক কাউন্টিং করতে হবে। আচ্ছা, যদি চাও শুরুতে করে নিতে পারো, শেষে করে নিতে পারো, শুরু থেকেও করতে পারো। যে যত কম সময়ে শেষ করতে পারবে খেলাটা, সেই ফার্স্ট রাউন্ডের হাই স্কোর। ঠিক আছে, সবাই বুঝেছো? যাচ্ছি খেলায়। ইন্দিরাদি, তোমার জন্য ছাতা খুলে দিচ্ছি। ওকে, ছাতা খুলে ছাতা ঘুরিয়ে তোমার হাতে দিয়ে দেবো। তোমার সময় শুরু। তোমার সময় শুরু এখন। ব্যাস হয়ে গেল। 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, জলের বোতল, জলের বোতল, জলের বোতল ঢোকে নি। 15, হ্যাঁ 14, 13, 12, হুম 11, 10, 9, ব্যাস ব্যাস Eight. হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। 7, 6, 5, 4, 3, 2, 1, বাহ, 0. তাহলে জিরোর পরে -1 -2 বলতে পারো। বাহ বাহ, নেল পলিশটা দারুণ করেছো। বাহ, হয়ে গেছে। এবার একটা সেলফি সানগ্লাস পরে। Yes. ইন্দিরাদি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে। কি হার্টবিট ফাস্ট হয়ে গেছে? হ্যাঁ, বলো না। 1 মিনিট 15 সেকেন্ডে। খুব ভালো, চলে যাও, জায়গায় চলে যাও।
এবারে আসবো রিমির কাছে। রিমি অভিনয়ের সঙ্গে যুক্ত, পাশাপাশি গান করে এবং আমি শুনেছি নাচও করে বোধহয়, নাকি? নাচ একটু একটু, গান, আর্ট আর অভিনয়। গান, আর্ট, অভিনয়, তাহলে নাচটা আর বাদ যায় কেন? হয়ে যাক না। আচ্ছা, শুরুটা কিভাবে এবং এখন কি করছিস? আমি তুই করেই বলছি, অনেক হ্যাঁ ছোট। হ্যাঁ একদম। নাটক অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, ক্লাস 5 থেকেই নাটক, ক্লাস 5-এ প্রথম নাটক করেছি। স্কুল লাইফে যখন হয় না, স্কুলে নাটক হয়, কম্পিটিশন গুলো, বাচ্চাদের কম্পিটিশন, তো ওইখান থেকেই প্রথম স্টার্টিং আমার। তো স্কুলে নাটক হবে, কম্পিটিশনে তো আমি গেছি। যাওয়ার পরে ওইখানে প্রথম যার হাত ধরে নাটকের জগতে মানে প্রথম স্টেপটা দেওয়া, সেটা হচ্ছে বিল্টন চক্রবর্তী, বিদ্যুৎজিৎ চক্রবর্তী আমার স্যার। যে আচ্ছা, আচ্ছা, তো উনি কোথাকার মেয়ে? কৈলাসহর। কৈলাসহরের মেয়ে, হ্যাঁ, কথাতেই বোঝা যাচ্ছে। বল। তো ওইখানে প্রথমে স্কুল লাইফে এই ক্লাস 5-এ নাটক, স্যার আসলেন। স্যার এসে আমাদেরকে প্রথম স্টার্টিং এ যে নাটকটা আমরা করলাম, তো ওই নাটকেই মানে প্রথম আমার মানে নাটকের যে একটা আছে না, একটা ভালোবাসা, স্যারের কাছ থেকেই কাজ করে একটু একটু যে ছোটবেলা যা হয় সেটাতেই মানে প্রচন্ড ভালো লেগে গেছে নাটকটা। আচ্ছা, স্যারকে গিয়ে আমি জাস্ট বলেছিলাম, স্যার আমাকে একটা রোল দিতে হবে। স্যার দিয়েওছেন আমায়। তো তারপরে নাটক করলাম, সেটাতে প্রাইজ পেলাম। প্রাইজ পেয়ে মানে আরো বেশি এক্সাইটেড। তারপরে আর স্যারের সাথে আমার মানে কন্ট্যাক্ট তেমন একটা থাকেনি, কারণ স্যার এরপরে চলে গেছিলেন ওই মণিপুরে। আচ্ছা। তো তারপরে আরো স্কুলের অন্য যে আছে, যে তার সাথে, ওদের সাথে আমি নাটকটা করেছি। করার পরে মিডিলে একটা গ্যাপ হয়ে গেছিল পড়াশোনার কারণে, যা হয়। তারপরে যখন আমি কলেজে উঠি, কলেজে উঠার পরে সিনিয়র জুনিয়র সবাই মিলে, আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ, নাটকের থিয়েটার গ্রুপ বানাবে, সবাই ক্রিয়েট করবে। আমিও জয়েন করলাম ওইটাতে, রেনেসাস কালচারাল অর্গানাইজেশন কৈলাসহরে। তো ওইখানে অমরজিৎ সরকার যে ডিরেকশনে আছে, ওর সাথে কলেজ লাইফে 3 বছর ওর সাথেই কাজ করেছি। আচ্ছা, এন্ড কলেজ কমপ্লিট করার জাস্ট আগ মুহূর্তে আবার স্যারের সাথে দেখা, স্যার আবার এসেছেন। সেম কলেজের ইন্টার কলেজ ড্রামা কম্পিটিশন তখন হতো, ওই টাইমে আবার স্যার এসেছেন কম্পিটিশনের জন্য। কলেজ পড়াশোনা কি নিয়ে? আমি কৈলাসহর কলেজেই পাস আউট, কৈলাসহর কলেজে থেকে পাস আউট করেছি, রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজ থেকে। বলছি সাবজেক্ট হচ্ছে এডুকেশন অনার্স। এডুকেশন, ওকে। তো লাস্ট 3rd ইয়ারে ওই আবার ইন্টার কলেজ ড্রামা কম্পিটিশন, আবার স্যার এলেন, স্যারের সাথে আবার দেখা, আবার সেই নাটক। দেন কলেজ কমপ্লিট করার পর তারপরে স্যারের একটা গ্রুপ আছে কৈলাসহরে, ওই গ্রুপে আবার 2-3টা নাটক করেছি। করার পরেই তারপরে কি বলে এটাকে, আগরতলায় আসা, আগরতলায় এনএসডিটিআই উইংস, থিয়েটার ইন এডুকেশন। আসলাম এখানে, আসার পরে এখানে অনেকের সাথে পরিচয় হলো। তারপরে বিজয় স্যার, ববিতা ম্যাম যেরকম বলেছে, সেম আমারও সেম স্যার ছিলেন তখন। ওইখান থেকে পাস আউট হওয়ার পরটাতেই মনোজিৎ দা, যে মনোজিৎ দেবরয়, মিরাকি এখানে গ্রুপ আছে, মিরাকি গ্রুপ, ওই গ্রুপের সাথে প্রথমে একটা কাজ মানে করেছি, কিন্তু আমি পারফর্ম করতে পারিনি, আনফরচুনেটলি পারফর্মটা করতে পারিনি কোনো একটা কারণবশত। কিন্তু দাদার সাথে পরিচয় এনএসডি থেকে। তারপরের জার্নিটা হচ্ছে যে আগরতলাতে নাট্যভূমি গ্রুপ থিয়েটার আমাকে পার্থপ্রতিম আচার্য স্যার আর এই চিন্ময় দা, ওরা আমাকে ইনভাইট করেছে যে ওদের একটা নাটক আছে সরল বার্তা করে, ওই নাটকে আমাকে ছোট একটা পার্ট করতে হবে। আমি ওকে ফাইন। তো প্রথম যদি আগরতলা আমাকে কেউ স্টেজ দিয়ে থাকে সেটা উনারা, ঠিক আছে। ওই নাটকে গেছি, নাটক করেছি, সেখানেই আমায় দেখেছে রূপাদি। আচ্ছা, আমি রূপাদিকে দেখিনি, রূপাদি আমায় দেখেছে, নোটিস করেছে। তারপর রূপাদির সাথে আমার তারপরে পরিচয় হয়েছে একটা ওয়ার্কশপে, 7 ডেজের একটা ওয়ার্কশপ ছিল, সেখানে পরিচয়। একদিনই দেখা, জাস্ট একদিন, প্রথম দিন রূপাদি দেখেই, এই তুই ওই নাটকটা করেছিলি না? মানে হ্যাঁ। আচ্ছা তুই আসবি, আমার একটা গ্রুপ আছে, তুই আসবি। ঠিক আছে, ওকে। তো ওয়ার্কশপ কমপ্লিট করার পরে রূপাদি আবার আমাকে কন্ট্যাক্ট করে। তারপরে আমি যাই এই রাঙামাটি নাট্যক্ষেত্রে, যেখানে আমার এই উত্তমদার সাথে দেখা। উত্তম দাস, এখন সবাই চেনে উত্তমদাকে, সবাই খুব ভালো কাজ করছে উত্তমদা। সেইখানে গিয়ে সেইখানেই মানে এখনো রয়ে গেছি, আমি এখানেই কাজ করছি। আর তারপরে এখানে আবার আমার ওই স্যার এখানে আবার আগরতলায় থাকেন, উনার সাথেও কাজ করছি। উনার একটা মানে প্রথমত আমি এই উত্তমদার সাথেই কাজ করছি, এই রাঙামাটি নাট্যক্ষেত্রতেই স্পেশালি কাজ করছি। তার সাথে আমি মনোজিৎদার সাথেও কাজ করছি মিরাকিতে, তার সাথে আমি এই বিদ্যুৎজিৎ স্যারের সাথেও কাজ করছি এই কলাভূমিতে। এই চলছে। আর প্রাপ্তির ঝুলিতেও কিছু রয়েছে ডিরেকশনে।
হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি সেটা এগুলো তো তো সবার করছি। আগে বলতে হতো। এইগুলো তো বল। করছি, করার পরটাতে হচ্ছে কি এখানে এই বিদ্যাজ্যোতিতে যেরকম মানে হ্যাঁ, স্কুলে নিচ্ছে, তো হ্যাঁ। আমি মহারানী তুলসীবতী স্কুলে আমি এজ এ থিয়েটার টিচার বাচ্চাদের সাথে কাজ করছি। আচ্ছা, তো কাজ করার পরে মানে এই মানে কম্পিটিশন গুলো যে হয় এগুলোতে পার্টিসিপেট করাতে হয় বাচ্চাদের, হুম। সেখানে তো হচ্ছে ঠিক আছে। আর রিসেন্টলি এই রোল প্লে কম্পিটিশন ন্যাশনাল লেভেলে আমার টিম আমরা গেছিলাম গোয়ালিয়রে, সেখানে আমরা সেকেন্ড হয়ে এসেছি, অল ইন্ডিয়া বাহ! সেকেন্ড হয়ে এসেছি। দারুণ দারুণ দারুণ। এটুকু বয়সে কত কিছু করছিস রে? পাশাপাশি কি পড়াশোনাও চলছে? না এখন আপাতত পড়াশোনা চলছে না, আর আচ্ছা। সাথে মানে গান আর্ট এগুলো তো করছি। হ্যাঁ, তো আজকে আমরা কি নাটক দেখবো নাকি গান শুনবো? গান, গান শুনবো? হ্যাঁ। ঠিক আছে, তবে এবারে আগে খেলি। হ্যাঁ হ্যাঁ একদম চল। একদম রিমি, শুরু করি খেলা। একদম কি মনে হচ্ছে ইন্দিরা দিকে দেখে? অনেক খেলা- ফাস্ট করেছে। খেলাটা কি সহজ না কঠিন? সহজই, মজার। মজার, অনেক exactly. ছাতা তুলে দিলাম, ছাতা ঘুরিয়ে দিলাম। সময় শুরু এখন। চলো। বাহ, দারুণ ছাতা ভাজছে। কোমর গুঁজে রিমি দারুণ ভাবে খেলছে। সেই সঙ্গে কাউন্টিংটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ 25, 24, 23, 22, 21, 20, 19, 18, ব্যাস হয়ে গেছে। 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, একটু ডুববে। 7, 6, 5, 4, 3, 2, 1, 0। হয়ে গেছে। বাহ, তুমি আজকে নেল পলিশ লাগাবে বলে নেল পলিশ লাগিয়ে আসি, সুন্দর করে লাগিয়েছে। ব্যাস হয়ে গেছে। এবার জুস আরেকটু। ব্যাস, এবারে একটা সেলফি। সেলফি। রিমি, হ্যাঁ ইন্দিরাদি থেকে আগে না পরে? জানি না, কিন্তু খুব মজা করেছি, খুব মজা হয়েছে আমার। আচ্ছা, রিমি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 23 সেকেন্ডে। হাততালি। চলে যাও, জায়গায় চলে যাও। এবারে আমার বাদিকে প্রথমেই যিনি দাঁড়িয়ে আছেন রূপানন্দী ঘোষ, যাকে সবাই চেনে। নাটকের ক্ষেত্রে বিশাল অবদান, নাটকের মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে পেইন্টার, এবং প্রাপ্তির ঝুলিতে অনেক 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 কিছু রয়েছে। একটু শুনবো তোমার মুখ থেকে। আমার নাম রূপা নন্দী। রূপটা আমার নামের মধ্যেই। তো আমার কাজ কবে শুরু হয়েছে, আমি কবে থেকে ছবি আঁকা, মেকআপ এগুলো শুরু করেছি আমি নিজেও জানি না। আচ্ছা কারণ আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা মেকআপ করতেন, আচ্ছা। ছবি আঁকতেন। হুম। তো ওই সময় থেকে আমার শুরু। আমি নিজে ঠিক করে বলতে পারবো না আমি কবে থেকে কবে কি শুরু করেছি। আচ্ছা, বাবার নামটা একটু? শ্রী সত্য নন্দী। সত্য নয়। তো আমার জীবনে প্রথম মেকআপ নিয়ে আমার ভালোবাসা কখন শুরু হয়, আমার বয়স তখন 7-8 হবে। বাবাকে গ্রিন রুমে কৃষ্ণ সাজাতে দেখলাম। আচ্ছা, কৃষ্ণ সাজাতে দেখে আমার মেকআপ করার একটা লোভ হলো, ছোট বয়সে যা লোভ হয় সেটা হলো। তারপর থেকে ঘরে বাবার তো জিনিস থাকতো, চুরি করে করে মেকআপ করা শুরু। আচ্ছা, সেই চুরি করা মেকআপটা কি নিজের উপর হতো? না না, তাহলে? আমার বোন, আমার ছোট বোন, ও আচ্ছা। ও আমার সঙ্গ দিত সবসময়, ওকে সাজাতাম। এই আচ্ছা। করে আমার শুরু। তারপর যত বড় হতে থাকলাম, পড়াশোনার সঙ্গে পড়াশোনা করলাম। আমার পড়াশোনা কিন্তু ছবি আঁকা নিয়ে। আচ্ছা, ছবি আঁকা নিয়ে পড়াশোনা করলাম, পাশ করে বেরোলাম। ছবি আঁকলেই তো চলবে না, এবার তো এটা নিয়ে কাজও করতে হবে। মানে আর্ট কলেজ থেকে? হ্যাঁ, আর্ট কলেজ, ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট হ্যাঁ। কলেজ। তো এখান থেকে ছবি আঁকা শুরু হলো আমার, পাশাপাশি মেকআপ। তখন অফিস ড্রামা কম্পিটিশন হতো, অনেক নাটক হতো তখন।
খুব ভালো ভালো নাটকে কাজ করেছি, ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি। অনেক মানে সুন্দর জিনিস তখন ছিল, এখনো আছে, এখনো হচ্ছে। তখনের মানে বয়স তো কম, তো ওই ক্ষেত্রে তখনও শিখছি, নতুন জিনিসপত্র শিখছি, মানে সেটার মজা ছিল আলাদা। তো করছি করছি করছি, তারপর যেহেতু আমি ছবি আঁকার লোক, ছবি আঁকাটাতে আমার নজরটা বেশি চলে গেল। মেকআপটা তখন সেকেন্ডারি হয়ে গেল আমার কাছে। সেকেন্ডারি হয়ে তার মধ্যে বলছি, তোমরা কি এর মধ্যে কখনো এয়ারপোর্ট গেছো? আগরতলা এয়ারপোর্ট, হ্যাঁ গেছি। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রিপুরার মহারাজদের নিয়ে ছবিটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। ওইটা আমারই করা। আচ্ছা আমার বলতে আমি, আমাদের টিম এটা আচ্ছা। করেছে, লিডিং এ ছিলাম আমি। বাহ বাহ, এটা অসাধারণ একটা প্রাপ্তি এবং আমাদের একটা গর্বের বিষয়টা, একটা জোরে হাততালি হয়ে যাক। সত্যি এবার থেকে যখন এয়ারপোর্ট আরো যাব তখন আরো ভালোভাবে দেখবো জিনিসটা আর তোমাকে মনে করব। বলো। তারপর আর এটা তো গেল তোমার ছবি আঁকার দিক। আর তোমার এখন আমি সিসিআরটি থেকে একটা ফেলোশিপ করছি, আচ্ছা। সেটা চলছে। তো আমার যে বিষয়, আমার বিষয়টা হচ্ছে কালার। কালার। কালার, আচ্ছা। তো সেই কালার নিয়ে কাজ করতে গিয়ে মানে কোনো না কোনো রকম ভাবে একটার সঙ্গে আরেকটা মানে গেঁথেই যাচ্ছে, ইন্টারলিঙ্ক। যাচ্ছে। তো মেকআপের ক্ষেত্রে কিছুদিন আগে একটা বাকি ইতিহাস বলে একটা নাটক ছিল। আচ্ছা। তো ওই নাটকে একটা ক্যারেক্টার ছিল, তোমার একটা নেশাগ্রস্ত লোক, বয়স্ক, ওনার বয়স আসলে 80-র কাছাকাছি নিতে হয়েছে আমার। ওনার খুব সম্ভবত বয়স 80 হবে না। ওই ক্যারেক্টারটা করেছিলাম। আমার কাছে এখন ছবি নেই, নাহলে দেখাতে পারতাম ছবি। করেছি মানে এক্সপেরিমেন্টাল কাজ করতে মেকআপের ক্ষেত্রে আমার ভালো লাগে। যেমন ইন্দিরা, আমাদের আজকের প্রতিযোগিনী ইন্দিরা যে কাজগুলো করে তার সঙ্গে আমারও কিছুটা মিল আছে। ইন্দিরা মানুষকে সুন্দর করে তুলে, হ্যাঁ, আর আমি একজন মানুষকে একটা চরিত্রে পরিণত করি। চলছে, কাজ চলছে, কাজ করে যাচ্ছি। আচ্ছা, নিজের উপর এক্সপেরিমেন্ট করেছো কখনো? হ্যাঁ করেছি। এখনো করো? হ্যাঁ, তোমার আজকে থেকে 6-7 বছর না আরো বেশি হবে, আমার বাবা ছিলেন। ত্রিপুরায় প্রস্থেটিক মেকআপ কি জিনিস এটা কেউ জানে না। আচ্ছা। খুব সম্ভবত মানে এই মেটেরিয়ালসটাও কেউ জানা নেই কি মেটেরিয়ালসে কাজ হয়। তো আমি বরাবরই এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। আর যেহেতু আমার বাবা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, মানে আমার বাবা আমার গুরু, মানে ওনাকে দেখাবো, ওনাকে আমার কাজ দেখিয়ে ফাঁকি দেব, এটা আমার খুব একটা নেশা। আমি বললাম কি, প্রস্থেটিক মেকআপের মেটেরিয়ালসটা এনে বাবাকে কিছু বলিনি, আমি এনেছি। তা আমার নাকটা একটু মোটা বাঁকা, আচ্ছা। তা হাইটটা মোটামুটি আছে, প্রপোর্শনেটলি হাইট আছে। তো এই হাইটটা যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, আমাকে চুড়েল লাগবে না একটু দেখতে? তো আমি প্রস্থেটিক করে আমার নাকটাকে একটু চওড়া, একটু টিকেলু করে আমি আমার বাবার কাছে গেছি। আচ্ছা। আমি কখন গেছি, কারণ মেকআপের ক্ষেত্রে লাইটটা বড় একটা বিশাল বিষয়। আমি দিনের বেলাও যাইনি, রাতের বেলাও যাইনি, সন্ধ্যের সময় গেছি, যখন লাইটটা হেজি থাকবে, মানে একদম ডাইরেক্ট লাইট থাকবে না, তখন গেছি। তো বাবার সঙ্গে কথা বলছি, বাবা কিছুই লক্ষ্য করছেন না। তারপর বাবাকে নিয়ে, বাবা লক্ষ্য করছেন আমার কিউরিওসিটি বাড়ছে, বাবা কেন দেখছে না আমার কাজ। তো বাবাকে নিয়ে বললাম, বাবা চলো একটু ঘুরে আসি, বিকেলবেলা চলো একটু ঘুরে আসি। মানে ওই নাক নিয়ে? আচ্ছা। তো বাবাকে নিয়ে রাস্তায় অনেক দোকান, বাবা যেই দোকানে বসে চা খান ওই দোকানে বসে চা খেয়েছি, চাটা খেয়ে ঘুরে টুরে আসছি। আসার সময় আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আর পাচ্ছি না, বাবা কিছুই বলছে না। বাবা তুমি আমার চেহারা কিচ্ছু দেখছো না? বাবা আমাদের মনে থাকে না, তো কিচ্ছু তো দেখি না। বাবা আমার নাকটা দেখো তো। বাবা এরকম করে দেখ, হ্যাঁ এটা কি, এরকম করে দেয়, ও আচ্ছা
আচ্ছা বুঝেছি, কি করে করলি রে? বাবার প্রশ্ন। তখন তো আমার এরকম অবস্থা, আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছে কি কি করে করলি? তারপর বাবাকে ডিটেলস বললাম, বললাম দারুণ জিনিস তো, দারুণ জিনিস, আমাকে শেখা। তখন বাবা কিন্তু মেকআপ ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো আমার যার কাছে শিক্ষা, উনি যখন আমাকে বলছে যে শেখা। আমাকে শেখা, না আমার তো পা মাটিতেই পড়ে না। ঠিক আছে হবে, এভাবে বাবাকে থামালাম। মানে তুমি প্রথম তাহলে ত্রিপুরাতে প্রস্থেটিক মেকআপটা নিয়ে এসছো? হ্যাঁ, আমি নিয়ে আসিনি, প্রস্থেটিক মেকআপ আমার বাবাই করতেন। আচ্ছা মেটেরিয়ালসটা তখন বাবা নিজে ক্রিয়েট করে নিতেন। আচ্ছা আচ্ছা। আমরা যখন মেকআপ শুরু করেছি, আমরা অনেক জিনিস পেয়ে গেছি বাজারে, যেটা বাবা ওরা পেতেন না, সেই বাবা সময় ওরা পাওয়া- তৈরি করে নিতেন। ওকে তো আমি বানি বানায়া পেয়েছি। তারপরে একটা নাটকে মতি জেঠু বলে, ওনাকে আমি মতি কাকু ডাকি, ধর্মনগরের উনি, রিমি খুব সম্ভবত চিনবেন। তো মেকআপ করেছি, অফিস হ্যাঁ। কম্পিটিশনের নাটক চলছে, মেকআপ করেছি। তখন বাবা অসুস্থ, কিন্তু বাবাকে আমি নিয়ে যেতাম সঙ্গে আচ্ছা মেকআপের সময়। বাবাকে নিয়ে গেছি, মেকআপ শেষ, তো শিল্পীরা সবাই ওত নিচ্ছে, স্টেজে যাবে। বাবা হঠাৎ করে, বাবা একটু রাগিও ছিলেন, এরকম গোল গোল চোখ করে বলছে, হে কি, হ্যাঁ ওত নিয়ে নিয়েছে, তোমার এখনো মেকআপ শেষ হয়নি, মতিবাবুকে তুমি মেকআপ করোনি। আমি কিচ্ছু বলিনি বাবাকে। বাবা একটু লাইটে দেখো তো। লাইটে দেখে বাবা বলছে হয়নি। শিশির কাকু, তখন শিশির মজুমদার বা শিশির দেব ওনার টাইটেল, উনি বলছেন, সতদা তুই দেখতে পাইছিস না মেকআপ তাই করে আসছে। তারপরে তোমার ভালো করে লাইটে দেখে, আমার ক্র্যাপিংটা আমার খুব ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা ক্র্যাপিংটা আমার করতে ভালোও লাগে, আর যতটা ফিনিশ আনতে পারি ওইটা নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। বাবা যখন দেখলেন ক্র্যাপিংটা খুব ফাইন টাচে হয়েছে, গ্রিন রুম থেকে বেরিয়ে তখন বাবা খুব গর্বের সঙ্গে বলছে, ক্র্যাপিংটা তুমি ভালোই কর। মানে যার কাছে শেখা, শেখা, তার থেকে যখন কমপ্লিমেন্ট পাওয়া যায়, আবার তিনি যখন হন নিজের বাবা, হ্যাঁ নিজের মা বাবা কিন্তু মানে ওর তারিফটা একটু কমই করে, হ্যাঁ, সেই জায়গায় যখন বলছে মানে হ্যাঁ। তার চেয়ে বড় প্রাপ্তি তো আর কিছু নেই। বাবা মৃত্যুর আগ পর্যন্ত তখনও আমি মেকআপ করে যাচ্ছি, প্রস্থেটিক সব করছি। আমি বাবার কাছ থেকে পারমিশন পাইনি কাউকে শেখানোর। বাবা শুধু বলতেন, আগে নিজে শেখো, আগে নিজে শেখো, লাইট বোঝো, স্টেজ বোঝো, ডেপথ বোঝো, এগুলো বোঝো, ক্যারেক্টার বোঝো, ইমোশন বোঝো। শুধু এই করে গেছেন আমার সাথে। শুনলে মনে হয় শুনতেই থাকবো, মানে এই গল্পগুলো শেষ হবে না আর, মানে শুনতে এত ভালো লাগছে। কিন্তু এবার একটু খেলতে যেতে হবে, নিশ্চয়ই, চলো যাই খেলি তোমার সাথে। হ্যাঁ, নিশ্চয়ই। চলো এবারে ধ্রুপদীর খেলার পালা। খুলেছি ছাতা, রেডি তো? হ্যাঁ, হ্যাঁ। আঁচল বসতে হবে, বাই হাতটা খেল না। না, আচ্ছা, তোমার স্পেশাল কোনো মানে কমেন্ট করতে চাও খেলাতে নিয়ে? না, আমি দেখি না, দেখা মানে ইনোভেটিভ ওয়েতে কতটা খেলা যায়, তাই তো? দেখি। আচ্ছা দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে কাজ করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যতটা কম কম সময়ে সবটা টাস্ক কমপ্লিট করতে পারো, তোমার উপর। কাউন্টিংটা একবারে করে নিবি। হ্যাঁ, একটু সময় কম লাগানো দিতে করো। চলো ছাতা দিয়ে দিচ্ছি হাতে, সময় শুরু এখন। 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, ব্যাস 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। বাহ, চারটে টাস্ক কমপ্লিট, আর তিনটে। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আগে জুস। ও আচ্ছা, জুস আর নেল পলিশ একসঙ্গে, ও দারুন।
জুসটা মনে হচ্ছে স্যালাইন যেমন আমাদের শরীরে যায় না, একটু একটু করে পড়ে, ও নেল পলিশও পড়া হয়ে গেছে। ও কি বাত, আরেকটু আছে, জুসটা শেষ করতে হবে তো। ব্যাস ব্যাস, এবার একটা সেলফি। ইনোভেটিভ ওয়েতে গেমটা খেললে দেখতে আমাদের ভীষণ মজা লাগলো, সময়টা একটু বেশি লাগলো। কত বলো? 1 মিনিট 26 সেকেন্ড একসঙ্গে করেও একসঙ্গে করেও। ইন্দিরা, ওরা কিন্তু খুব খুশি হচ্ছে ইন্দিরা তোমার সময়টা বেশি বলো না। লাগাতে। চলে যাও জায়গায়। তারপরেই আছে সীমাদি, অভিনেত্রী এবং সেই সঙ্গে লাইট ডিজাইন করে থাকো, তাই তো? হ্যাঁ। একটু তোমার জার্নিটা শুনবো একদম শুরু থেকে। আমার জার্নিটা বলতে গেলে আমি সব দিদিদের মতো বা রিমির মতো এত পুরনো অনেক আগে থেকে করছি এরকমটা নয়। হ্যাঁ, আমি 2010 থেকে অভিনয় জগতে আমার আসা। আচ্ছা। তাও কলেজ যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন থেকে আমাদের স্কুলে যেমন এনএসএস এর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম হতো, তারপরে কলেজ একটা এসএফআই অর্গানাইজ করতো নাটক প্রতি বছর কম্পিটিশন, তো ওইটাতে আমার প্রথমবার পার্টিসিপেশন। এর আগেও একটা এনএসএস এর প্রোগ্রাম ছিল যেখানে আমার এখন উনি আমার হাজবেন্ড, সঙ্গে আরেকজন ছিল, আমার হাজবেন্ড হচ্ছেন প্রসেনজিৎ সাহা, আর সঙ্গে ছিল মনিকা ভৌমিক, একজন দিদি। দিদি এখন যাত্রার দিকে বেশি একটা জোর তোর, তো ওরা দুজন গিয়েছিল আমাদেরকে একটা সায়েন্সের উপরে ড্রামা করাবে আর কি, আন্ত কলেজ সায়েন্স ড্রামা কম্পিটিশন। এখন যেমন স্কুলে হয়, আগে সেটা কলেজেও হতো। তো ওরা একটা স্ক্রিপ্ট ধরেছে, আমাকে শিখিয়েছে, আমরা কয়েকজন মিলে নাটক করেছি। তো আমি কোনোদিন করিনি যদিও, তো আমার একটা ইন্টারেস্ট গ্রো হতে থাকলো আর কি। আবার ওই বছরই ওদের হাত ধরে বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কারটাও পেলাম। পুরো ওদের হাত ধরে, ক্রেডিটটা পুরো ওদের, আমি জাস্ট ওদের সঙ্গে কাজটা করেছি। তো এরপরের বছর আমার গুরুদেব, যার কাছে আমার হাতে খড়ি, শ্রদ্ধেয় মহাগুরু শ্রী ননীদেব মহোদয়, উনি এখনো আছেন, কাজ করছেন। তো উনার হাত ধরে আবার পরবর্তী পর্যায়টা শুরু করলাম। অনেক অভিনয় হলো, কাজ শিখছিলাম, আর শিখতে শিখতে হঠাৎ মাস্টার ডিগ্রি করার পর মনে হলো যে থিয়েটারিং এডুকেশনটা করা দরকার। তো আমার গুরুদেবই আমাদেরকে বলে, 2-3 জন আমরা ফ্রেন্ডস ছিলাম ওই গ্রুপেরই, আমাদেরকে পাঠালো। তো ওইখানে আবার 1 বছর একটা কোর্স করলাম, ডিপ্লোমা বলো যাই বলো, সার্টিফিকেট কোর্স। রিমিও করেছে, ইন্দিরা দিদিও ফার্স্ট ব্যাচের, আমার সিনিয়র। তো এটা করার পর বেরোবার পর আবার শুরু করি নতুন করে, আবার তারপর থেকে একটু করে এগোতে আবার মাঝখানে 2018 সালে, 17 সালে, 16তে ইন্টার অফিস ড্রামাতে কম্পিটিশন হতো, আমরা করেছি। ওই সময়ের একটা আমার বড় এক্সপেরিয়েন্স আর প্রাপ্তিও বলতে পারো, পাওনাও বলতে পারো। আমাদের যে সিনিয়র অ্যাক্ট্রেস গোপা সেনগুপ্ত মহোদয়া, তো ওই বছর 2018তে বোধ হয় ওনার সঙ্গে অভিনয় করিনি, আমি একটা ডিপার্টমেন্ট থেকে করেছি, দিদি আরেকটা ডিপার্টমেন্ট থেকে করেছে। তো ওইখানে দিদি প্রথম অভিনেত্রী, বেস্ট অ্যাক্ট্রেস, পুরো 10 জন তো সিলেক্ট করা হতো। আর এরপরে ছিল আমার নাম, মানে দিদির পরে আমার নামটা মানে ভাবাই যায় না, একটা স্বপ্নের মতো, যাকে দেখে দেখে বড় হওয়া আমাদের। তো এটা খুবই একটা প্রাপ্তি ছিল। এরপর থেকে আবার শুরু করি, অভিনয় চলছে, আমার গ্রুপে নির্দেশনার কাজও করছি অল্প অল্প যতটুকু পারা যায়। আর এবার লাইটের ব্যাপারটা, আমি যখন এনএসডি তে পড়ি, ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, 2015-16 ব্যাচের আমি ছিলাম। তো আমাদের কি হতো, প্রত্যেকটা থিয়েটারে যা যা দরকার পড়ে, লাইট, মেকআপ, সাউন্ড, এভরিথিং, সঙ্গে বাচ্চাদের পড়াশোনা কি করে একটা সিস্টেম আছে, ওটা তো আছেই। থিয়েটারের ব্যাপারে যে লাইট, আমি সবসময় ভাবতাম এই লাইট গুলো কোত্থেকে আসছে, আমার শরীরে হিট লাগে একটা, আমি দেখবো কোত্থেকে আসে। তখন আমাদেরকে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল আমাদেরই রাজ্যের শিল্পী প্রদীপ দাস মহোদয়। তো ওনার হাত ধরে সপ্তাহখানেকের একটা ওয়ার্কশপ আমরা নিই, আমাদের সবাইকে করালো। তারপর ওই সময় একটা
প্লে আমরা বানিয়েছিলাম, আচ্ছা ওইটাতে লাইটের দায়িত্বটা পড়লো আমার উপর। আচ্ছা সঙ্গে আরেকটা দিদি ছিল, অ্যাকচুয়ালি দিদিটা একটু পারিবারিক প্রেশারের জন্য আর কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা তো আমি রেখেছি, তারপরে ভাবলাম ভালোই তো লাগে, ভালোই লাগছে। ওই বছরই আজকের ফরিয়াদ পেপারে নাম এসেছিল যে সীমা দাস নামে একটি মেয়ে, হুম। ওরা প্রথমবার বলেছে আলো করছে, এসব নিয়ে মানে কিছু কিছু লেখা বেরিয়েছিল। আমার কাছে এখনো আছে পেপার কাটটা, আমি রেখে দিয়েছি যত্ন করে। এর আগে তো লাইট নিয়ে আরে অভিনয় নিয়ে কথা হয়েছে, অনেকে বলেছে। যখন আবার পেপারেও দেখলাম আমার নামটা, হ্যাঁ ও তো ভালো কাজ করবে, এই অনেক কিছু তখন লিখলো। আরেকটু মনে হলো যে হ্যাঁ, আরেকটু তারপর ভালো করে ভাবলাম করি। আমি যাই, আলোটা নিয়ে কাজ করি, ভাল লাগছে, আমার নিজের কাছেও ভাল লাগে, অপারেট করতেও ভাল লাগে, ডিজাইনটা করতেও ভাল লাগে। তো সেইভাবে চললো আর কি। বাহ। এই গেল অভিনয় থেকে লাইট অবধি। এরপরে তো এবারে খেলতে যাই, হ্যাঁ চলো, অনেক গল্প শুনলাম, ঠিক আছে, এবারে দেখা যাক খেলায় কি হয়। ওকে। চলো রেডি সীমাদি, আমরা যাই খেলায়। আচ্ছা, তিনজনের খেলা শেষ, তুমি লাস্ট। লাস্ট খেলাটা মানে প্রচুর সময় চাপের। কিন্তু একটু বাড়তে বাড়তে আসতো, এবার কি মনে হচ্ছে? আমি জানি না, আমি জাস্ট খেলবো, মজা করবো, এরপর আর কিছু জানি না। আচ্ছা চলো, ছাতা ঘুরিয়ে তোমার হাতে দিয়ে দিচ্ছি, সময় শুরু এখন। বাহ, কাউন্টিংও রয়েছে। 25, 24, 23, 22, 21, 20, 19, 18, মেয়ের ব্যাগ গুছিয়ে উপরে থাকে। 17, হ্যাঁ। 16, আরেকটা চেইন রয়েছে, লাগাতে হবে, চেইনটা লাগাতে হবে। এই যে 15, হ্যাঁ। 15, 14, 13, 12, 11, 10, হুম। 9, 8, 7, 6, এই জায়গাটা একটু একটু ঢুকিয়ে দাও, ঢুকিয়ে উল্টে দাও। হ্যাঁ 5, ব্যাস, হ্যাঁ 4, 3, 2, 1, 0। আচ্ছা, এখানে সবাই শূন্য অব্দি বলেছে। হয়ে গেছে হয়ে গেছে। এবার juice। খুব fast খাচ্ছি কিন্তু। হচ্ছে। আরেকটু। ব্যাস। এবার একটা Selfie। সেলফি। সীমাদি খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 29 সেকেন্ডে। কিছু হবে না, আমাদের আরো না, না, 3টে ঠিক রাউন্ড আছে, আছে, ঠিক আছে, মজা কিন্তু হয়েছে। ট্রেন্ডিংটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ। একটু একটু বাড়তে বাড়তে আসলো। বাঁচতে বাঁচতে মানে কর্নার যেতে গ্রাফটা একদম গ্রাফটা সোজা high, উঠে high, গেল, high হয়ে গেছে আর একদম কি। চলে যাও জায়গায়। ফার্স্ট রাউন্ড শেষে জেনে নেব স্কোরস। প্রথমেই ইন্দিরাদি 40 পয়েন্টস, তারপরেই আছে রিমি 30 পয়েন্টস, এইদিকে রূপাদি 20 পয়েন্টস, আর তারপরে সীমাদি রয়েছে 10 পয়েন্টসে। সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে ইন্দিরাদির একটু নাটক দেখবো আমরা। এখানে 3টা ক্যারেক্টার, দুটো ফ্যান্টাসি ক্যারেক্টার, একটা গাছ, একটা ঘর আর একটা বুড়ি। আমরা সবাই বোধহয় বুড়ির বাড়ি নাটক, মানে বুড়ির বাড়ির কবিতা, গাল ভরা হাসি মুখে চাল হ্যাঁ। ভাজা মুড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কবিতাটা আমরা সবাই শুনেছি বা পড়েছি। ওইটার ছোট্ট অভিনয়টা করছি আমি। বুড়ি কি করছে, কেন বসে আছে ওই ভাঙা একটা ছোট্ট ঘরে, এটা আমরা একটু করি। নিশ্চয়ই। তো বুড়ি একা ঘরে আছে, বুড়ির ছেলে বুড়ির জন্য ঘর বানাবে বলে বাইরে চাকরিতে গেছে, ওইখানে বুড়ির ছেলে ঘর বানাবে, বুড়িকে নিয়ে যাবে। তো বুড়ি অপেক্ষায় আছে। আচ্ছা, তো বুড়ি শুধু কথা বলে ঘরের সাথে আর গাছের সাথে। একটা গাছ আছে বুড়ির উঠানে আর একটা ঘর, ওই ভাঙা ঘরটার সাথেই বুড়ি কথা বলে।
মাঝে মধ্যে আসে ফেরিওয়ালা, ওইসবের সাথেও ও কথা বলে। তো শুরু করছি। নিশ্চয়ই। যা বাবা, এবার আর ঘরটা ভাঙবে না, খুব ভালো করে লাগিয়েছি, দেখি কি করে ভাঙে। আরে তোরা চুপ করবি, তোরা এরকম কেন করছিস বলতো? তোরা অপেক্ষায় আছিস আমি কবে মরি আর ওই তোদের তোদের কাজটা শেষ হয়। আমি মরবো না। আমার ছেলে আমার জন্য বড় বাড়ি বানাচ্ছে, মরার আগে তোদের উনুনে দিয়ে যাব। সবজি চাই গো, সবজি। সবজিওয়ালা, আস্তে আস্তে কথা বল। আরে আমার ঘরটা আবার ভাঙবি নাকি? বুড়ি, আসলে জোরে জোরে ডাকতে ডাকতে ভুলেই যাই, তাই তোমার বাড়ির সামনে এসে জোরে ডেকে ফেলি। চুপ কর হতচ্ছাড়া। আরে আমার ঘরটা যে আবার ভেঙে পড়বে। তা বুড়ি, তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে, আরে এই তোরা চুপ করবি, তোরা হাসছিস কেন? তোদের আমি চিবিয়ে খাবো। হ্যাঁ, এমা, কাকে চিবিয়ে খাবে? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তোকে না রে বাবা, তোকে না, ওদেরকে বলছি। ওদেরকে মানে কাকে? এ বাবা, বুড়িকে মনে হয় ভূতে ধরেছে, আমি পালাই। হতচ্ছাড়া, আমার ঘরটা আবার ভেঙে দিল। বুঝলি গাছ, তুই আর আমার জগদীশ এক সমান। জানিস, তোর যদি পা থাকতো বোধহয় তুইও আমাকে ছেড়ে চলে যেতি, তাই না? মা, মা, জগদীশ, মা, জগদীশ, মা এসো মা, জগদীশ, এসো। আসছি বাবা, আসছি। আমি তোমার জন্য বড় বাড়ি বানিয়েছি। আমি আসছি বাবা। তুমি যাবে না? যাবো বাবা, আমি যাবো। এসো মা, এসো মা। জগদীশ, মা, জগদীশ, মা, জগদীশ, এই সুন্দর সেটে দাঁড়িয়ে সুন্দর করে সেজে গুজে যে হুট করে মেকআপ খুলে সমস্ত কিছু খুলে এত সুন্দর একটা নাট্যাংশ আমাদের উপহার দিলে অনেক অনেক ধন্যবাদ দিদি। আবার একটা জোরে হাততালি তোমার জন্য। ক্যা বাত, অসাধারণ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম কোমল গান্ধার। আমাদের সেকেন্ড রাউন্ডটা হচ্ছে বাজার রাউন্ড আর আমাদের গানের রাউন্ড। নাম দিয়েই বোঝা যায় কোমল গান্ধার। ভিজুয়াল ক্লু যদি আমি বলি আসবে, তাহলে স্ক্রিনে আসবে। অডিও ক্লু হলে সেটা গান বাজবে বা মিউজিক যে কোনো কিছু বাজবে। অডিও ভিজুয়াল হলে আবারও স্ক্রিনে আসবে। তোমরা ক্লুটা দেখবে, দেখার পর আমি যখন কোয়েশ্চেন করব তারপরেই বাজার প্রেস করবে। ক্লু চলাকালীন কেউ বাজার প্রেস করলে সেটা কাউন্ট হবে না। আমি কোয়েশ্চেন করার পরে তারপরেই বাজার প্রেস করবে এবং তারপর উত্তর দেবে। ঠিক আছে, যাই খেলায়। প্রথম ক্লু একটা ভিজুয়াল ক্লু, স্ক্রিনে আসবে। কি রয়েছে ছবিতে? হ্যাঁ, বাহ, রূপাদি। ছাতা ধরো রে দেওরা, এসনে সুন্দর খোপা আমার, সারি আমার ও বিগ গিলাই না। না। তারপরে ছাতা ধরো রে দেওরা, এসনে সুন্দর খোপা আমার বিগ গলাই না, রিমি ঝিমি পানি अब रस गिलाई ना, रिमी झिमी पानी अब रस गिलाई ना, ছাতা ধরো রে দেওরা,
कैसन सुंदर साड़ी আমার ভीग গেলাই না। বাহ, রূপাদি পেয়ে যাচ্ছে 10 পয়েন্টস, ওয়েল ডান। তারপরে আবার একটা ভিজুয়াল ক্লু, ঠিক আছে, স্ক্রিনে আসবে। ওকে, রিমি। पूरा कागज था ये मन मेरा, लिख लिया नाम इस पे तेरा, सोना आंगन था जीवन मेरा, बस गया रूप इस पे तेरा। বাহ, আমারও এই গানটাই মনে আসছিল। রিমি 10 পয়েন্টস, খুব ভালো। তারপরে একটা অডিও ক্লু, ঠিক আছে, আগে শুনবো অডিও। প্রাণের হিল্লোলে এসো, ছিলে আশার অরূপ বাণী। শুনেছি, শোনা হচ্ছে গানটা, গানের শুরুটা গাইতে হবে। ইন্দিরাদি কি? এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, রিমি গা। হয়ে Lyrics পারি না। এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ। ত্রিপুরাতে বসে লিখেছিলেন এবং সেই জন্য এই গানটা আমাদের হৃদয়ের বড্ড কাছে। ইন্দিরাদি পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস। মুখে হাসি নেই কেন? 10 পয়েন্টস পেয়েছো তো। ইয়েস। আচ্ছা, ওকে, এবার ফোর্থ ক্লু। ফোর্থ ক্লু, আমি একটা গান গাইবো, ঠিক আছে? আমি গানটা শেষ করব, তারপর প্রশ্ন করব, কিন্তু গানটা ভালো করে শুনতে হবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। শুনেছো গানটা? গীতা দত্তের গান, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, এই গানটাতে দিনের একটি সময়ের উল্লেখ রয়েছে, সেই শব্দটা আইডেন্টিফাই করে তা দিয়ে একটি গান। রিমি, শব্দটাকে বল। সন্ধ্যা। সন্ধ্যা, ওকে, সন্ধ্যা দিয়ে একটি গান। সন্ধ্যা, শাম হতে পারে। शाम मस्तानी मदहोश ले जाए मुझे और कोई खींचे तेरी ओर ले जाए ये शाम এটা বাংলাটা কি? मस्तानी আকাশ কেন ডাকে, মন ছুতে যায় ময়ূর পক্ষী মেলে ওই যায় ভেসে যায়। রিমি আবারও 10 পয়েন্টস, ওয়েল ডান। সেকেন্ড রাউন্ডের শেষে ইন্দিরাদি পেয়ে যাচ্ছে 10 পয়েন্টস, রিমি পেয়ে যাচ্ছে 20 পয়েন্টস, আর আমার বাদিকে রূপাদি 10 পয়েন্টস अगेन। সীমাদি, আরো দুটো রাউন্ড আছে, কিন্তু জমিয়ে খেলতে হবে। খেলবো, ঠিক আছে? আমরা যাই তাহলে আমাদের থার্ড রাউন্ডে, তবে তার আগে রিমির গানে যাব। কি শোনাবি বল? আমি একটা ফোক সং শোনাচ্ছি, বাহ। এই লালন ফকিরের গান, আমার খুব প্রিয় একটা গান। আচ্ছা, হ্যাঁ। চল।
আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা, বলি মা তোর শরণ ধরে ননি সুরে আর করব না, আর আমারে মারিস নে মা, ননির জন্যে আজ আমারে ননির জন্যে আজ আমারে মারলে গো মা, বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, স্বল্পেতে গেল জানা, আর আমারে মারিস নে মা, সেরে দে মা হাতের বাঁধো, সেরে দে মা হাতের বাঁধো, যায় যেদিকে যায় দুই নয়ন, পরের মাকে ডাকবো এখন, পরের মাকে ডাকবো এখন, তোর গৃহেতে আর থাকবো না, আর আমারে মারিস নে মা, ওই আমি ননি সুরি আর করব না, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। অসাধারণ। তুই আবার খুব বেশি লোকসঙ্গীত করিস? হ্যাঁ, লোকসঙ্গীত বেশি পছন্দ, মানে সবকিছু ভীষণ পছন্দ, মানে কিন্তু ইমোশন, ফুল অফ ইমোশন দিয়ে গানটা করেছিস, ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। জোরে একটা হাততালি হয়ে যাক রিমির জন্য। আচ্ছা, তাহলে রিমির গান শুনলাম, এবারে শুরু করি থার্ড রাউন্ড। ভীষণ মজার একটা রাউন্ড। সীমাদি খুব টেন্স। না না, একদমই টেন্স না, অ্যাকচুয়ালি খেলাতে সবকিছুই হয়, ঠিক? এটা খেলা একদমই আমরা তাই। এসেছি মজা করতে, ওকে? ঠিক ঠিক। শুরু করি? একদম। আপনি আজ্ঞা দিলে তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, যার নাম বোঝে না সে বোঝে না। এবার দেখার পালা, তোমরা সত্যি বোঝো নাকি বোঝো না। একটু বুঝিয়ে দিই। প্রত্যেককে আমি একজন একজন করে সামনে নিয়ে যাব। প্রত্যেকের জন্য 1 মিনিট করে টাইম থাকবে, 5টা সেন্টেন্স থাকবে। যে সেন্টেন্সগুলো ঠিক তার উত্তরে বলতে হবে ভুল, যেগুলো ভুল তার উত্তরে বলতে হবে ঠিক। একটা এক্সাম্পল দেই। আমরা দাঁড়িয়ে আছি, কি? ভুল, এক্স্যাক্টলি। ঠিক আছে ইন্দিরা দি, আমরা যাচ্ছি। ওকে, তোমার সময় শুরু এখন। বিরিয়ানিতে আলু নয় পাথর দেওয়া হয়। ঠিক।
আপনার বাড়ির কুকুরটি ইংরেজিতে কথা বলে না। ভুল। আপনি মঞ্চের সাথে যুক্ত। ভুল। ডিডি দিদিতে আপনার গ্রুপে 4 জন খেলতে এসেছেন। একদম ভুল। রাস্তার কাকগুলো আজকাল জিন্স টপ পরে। একদম ঠিক। আপনার বাড়ির কুকুরটি ইংরেজিতে কথা বলে না। বলে না? হ্যাঁ। এই তো ঠিক। ঠিকই আছে, উত্তরটা তো ঠিক, কিন্তু বলতে তো ভুল। তুমি কি বলেছো? ও, প্রথমে তো ভুলই বলেছো। ঠিকই তো আছে, 25 পয়েন্টস। রিমি, রেডি? হ্যাঁ। শুরু করছি। হুম। আপনি একজন যাত্রা শিল্পী, অভিনেত্রী। ভুল। আপনি এক লাফে হিমালয় পর্বত পার হতে পারেন। ঠিক। ফুল গাছে ফুল ফোটে না। ভুল। ক্যামেরাম্যানরা তাদের পকেটে জ্যান্ত হাতি লুকিয়ে রেখেছে। ঠিক। আপনি মুখ দিয়ে উত্তর দিচ্ছেন। ভুল। ফুল গাছে ফুল ফোটে না। ফুল গাছ ফুল ফোটে না। ঠিক। কি হলো, প্রথমে উত্তরটা তো ভুল দিয়ে দিলে। হ্যাঁ। গেল তো 5 পয়েন্ট। নেভার মাইন্ড, 20 পয়েন্টস রিমি। রূপাদি যাচ্ছি, সময় শুরু এখন। আপনি একজন স্বনামধন্য চিকিৎসক। ঠিক। আপনার চুলগুলো নুডলস দিয়ে তৈরি নয়। তৈরি। হ্যাঁ? নুডলস দিয়ে বানানো। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয়। একদম একদম না। আচ্ছা, আপনি প্রতি বৃহস্পতিবার ডাল দিয়ে স্নান করেন। একদম ঠিক। দুধ সরি 2 আর 3 যোগ করলে 5 হয়। না না, আচ্ছা, ওই বলছিলাম প্রতি বৃহস্পতিবার ওই ডাল দিয়ে চান করার ব্যাপারটা, কি করে জানলেন? মানে এটা কি এটাই ঠিক। মুগ ডাল নাকি মটর ডাল নাকি মুসুর ডাল? যেটাতে জল বেশি লাগে ওই ডালটাই। 25 পয়েন্টস। রূপাদি চলে যাও জায়গায়। সীমাদি শুরু করি। ওকে। সময় শুরু এখন। আয়নায় নিজের মুখ দেখা যায়। ভুল। ডাল রান্নার পর আপনি তাতে ভ্যানিলা আইসক্রিম মেশান। হ্যাঁ। মোবাইল দিয়ে আমরা কথা বলি না। ঠিক। মহিলারা ফ্রিজের ভেতরে গয়না রাখে না। রাখে। হ্যাঁ। আচ্ছা, রাখে। আচ্ছা ঠিক আছে, ধূপকাঠি জ্বালালে সুগন্ধ বেরোয়। ভুল। ডাল রান্নার পর আপনি তাতে ভ্যানিলা আইসক্রিম মেশান। ঠিক। 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 লোকে বাড়িতে খায় কি করে? 25 পয়েন্ট সীমাদি, চলে যাও জায়গায়। থার্ড রাউন্ড শেষে ইন্দিরা দি পেয়ে যাচ্ছে 25 পয়েন্ট। রিমি পেয়ে যাচ্ছে 20 পয়েন্ট। রূপাদি কত? যা দিলে তাই। 25 পয়েন্ট। আর সেই সঙ্গে সীমাদিও কিন্তু ছক্কা মেরেছে। 25 পয়েন্টস। ওয়েল ডান সবাই। ফোর্থ রাউন্ডে যাব। ফোর্থ রাউন্ড আমাদের লাস্ট রাউন্ড। ফোর্থ রাউন্ডে যাওয়ার আগে সীমাদি কি দেখাবে? একটা ছোট্ট অভিনয় দেখাই 1-2 মিনিটে। নিশ্চয়ই। ওকে। এটা তুই কি করলি বাপ? এটা তুই কি করলি? কেন এমন করলি? কেন? জানিস মিতিন, এই লোকে আমার এমন বিমার হয়েছে রে, এমন কঠিন বিমার হয়েছে, আর আমি এত কষ্ট পাচ্ছি। কিন্তু আমি তো মরতে নাই খুঁজছি, আমি মরতে নাই খুঁজছি। আমায় এই সাধের সংসার ছেড়ে চলে যেতে হবে, সাথে সংসার ছেড়ে চলে যেতে হবে। মিতিন, আমি মরতে নাই চাইছি রে মিতিন, আমি মরতে
নাই চাইছি মামগো, তুই আমার কি সর্বনাশ করলি গো মা, কি সর্বনাশ করলি। ও না, আমার আমার এই দুধে লড়কিটাকে কে দেখবে বল, আমার এই দুধে লড়কিটাকে কে দেখবে, কে আমার মতো ভালোবাসবে, কে আমার মতো ভালোবাসবে। কান্দিস নাই রে, কান্দিস নাই, কান্দিস নাই তুই, তুই এসে বলে যা আমি অনেকটাকে নিয়ে কি করব মা, একবার এসে বলে যা আমার এই দুধের লড়কিটাকে আমি কি করব। যদি যদি কিছু নাই বলতে পারিস, কিছু যদি নাই বলতে পারিস তাহলে শুনে রাখিস, আমি আমি আমার বেটিকে সঙ্গে করে নিয়ে যাইব, সঙ্গে করে নিয়ে যাইব। এরকম বলিস না তুই, কি বলতেছিস? থ্যাংক ইউ। তোর এবং উইদাউট এনি রিহার্সাল রিমি যেভাবে সহযোগিতা করলি ভীষণ ভালো, শুধু সীমাদির সঙ্গে নয় ইন্দিরাদির সঙ্গেও, মানে প্রম্পট সহযোগিতা, হ্যাঁ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দুজনেই জোরে হাততালি একটা। এবারে যাব আমাদের 4th রাউন্ডে, যার নাম চোখের বালি। একটু বুঝিয়ে দিই আবার এই রাউন্ডটা। 4টে কোয়েশ্চেন থাকবে, প্রথম 3টে কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড রাউন্ডের মতো, ক্লু আসবে ভিজুয়াল, অডিও ভিজুয়াল অথবা অডিও, ঠিক আছে? আর 4th কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, আগে 3টে কোয়েশ্চেনে যাই, 4th কোয়েশ্চেনের আগে আমি 4th কোয়েশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেডি, যাই। প্রথম ক্লু একটা ভিজুয়াল ক্লু, স্ক্রিনে আসবে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থিয়েটার অলিম্পিক্স। প্রশ্ন হচ্ছে ভারত কত সালে প্রথম থিয়েটার অলিম্পিক্স আয়োজন করেছিল? সীমাদি 2018-তে। শিওর? শিওর শিওর? শিওর, নো চেঞ্জেস? নো চেঞ্জেস। রাইট অ্যান্সার 2018। সীমাদি 10 পয়েন্টস। থ্যাংক ইউ। সেকেন্ড ক্লু আবার একটা ভিজুয়াল ক্লু, স্ক্রিনে আসবে। দেখেছো ছবিটা? কোশ্চেন হচ্ছে উনি কে, কার ছবি বলতে হবে। পাস। উনি হচ্ছেন তাপস সেন, কিংবদন্তি লাইট ডিজাইনার। তারপর একটা আবার একটা অডিও ভিজুয়াল ক্লু, ঠিক আছে? দেখবো। করেছি রে রাম, নরক দর্শন করে এসেছে। কোথায় আবার নরক দর্শন করলি রে? কাল রাত্রিরে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। সে তো আমিও দেখি রে, হ্যাঁ? ছেলেবেলায় আমি যে কত যাত্রা গান করেছি রে। সে জিনিস নয় মামা, এ হচ্ছে ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। দেখলাম আমরা একটা ক্লিপিংস, এটা কোন যাত্রা? ইন্দিরাদি নটি বিনোদিনী। নটি বিনোদিনী। আচ্ছা, 4th প্রশ্নে যাব। 4th প্রশ্নটা একটু আলাদা, 5টা ক্লু থাকবে, ঠিক আছে? 3টে ক্লুর মধ্যে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ক্লুর মধ্যে যদি কেউ বাজার প্রেস করে সঠিক অ্যান্সার দিতে পারো, সে পেয়ে যাবে 20 পয়েন্টস। যদি বাজার প্রেস করে ভুল অ্যান্সার দাও, 4th আর 5th ক্লুর জন্য খেলতে পারবে না, ঠিক আছে? নেগেটিভ মার্কিং নেই। আর 4th অথবা 5th ক্লুতে যদি অ্যান্সার দাও বাজার প্রেস করে, তাহলে পেয়ে যাবে 10 পয়েন্টস, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে নিয়মটা? আমি যাই।
বলতে হবে কার কথা বলছি। প্রথম ক্লু, তিনি ছিলেন বাংলা থিয়েটারের একজন স্বনামধন্য অভিনেত্রী। ঠিক আছে, সেকেন্ড ক্লুতে যাই। 1948 সালে বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্যা। থার্ড ক্লুতে যাই, লাস্ট সুযোগ কিন্তু 20 পয়েন্টসের জন্য খেলার। রক্তকরবী, ডাকঘর, রাজা সহ নানা নাটকের জন্য চিরস্মরণীয়, অভিনয় করেছেন অনেক সিনেমায়। 20 পয়েন্টসের জন্য খেলতে হলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। বলো। কানন দেবী। না, কানন দেবী না। আচ্ছা, তাহলে আমরা ফোর্থ আর ফিফথ ক্লুতে যাই। কিংবদন্তি নাট্যকার শম্ভু মিত্রের সহধর্মিণী ছিলেন। সীমাদি। তৃপ্তি মিত্র। তৃপ্তি মিত্র, রাইট অ্যান্সার। 10 পয়েন্ট সীমাদি। আর ফিফথ ক্লুটা ছিল শাওলি মিত্র, তার কন্যা। ওকে, আমাদের খেলা শেষ। ফোর্থ রাউন্ডের পর ইন্দিরাদি পেয়ে যাচ্ছে 10 পয়েন্টস আর সীমাদি পেয়ে যাচ্ছে 20 পয়েন্টস। এবারে জানবো আমাদের টোটাল স্কোর আর আজকের এই এপিসোডের ডিডি দিদি কে হয়েছে। আজকের এপিসোডে থার্ড পজিশনে দুজন রয়েছে, ঠিক আছে? রূপা নন্দী ঘোষ এবং সীমা দাস দুজনেই পেয়ে যাচ্ছে 55 পয়েন্ট। জোরে হাততালি হতে হয়। আচ্ছা, এবার আমার ডান দিকে দুজনের মধ্যে একজন হয়েছে আজকে ডিডি দিদি। কি মনে হচ্ছে? ইন্দিরাদির কি মনে হচ্ছে? ইন্দিরা দি কম আছে। না না কম আছে? না না তাহলে রিমির ভাবনাটাকে সত্যি করে দিই। হ্যাঁ 85 পয়েন্টস পেয়ে আজকের ডিডি দিদি ইন্দিরা সরকার। আর 70 পয়েন্টস পেয়ে সেকেন্ড পজিশনে রিমি দেব। সবাই খুব ভালো খেলেছো, খুব দারুণ মজা হয়েছে। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে ডিডি ত্রিপুরার পক্ষ থেকে ডিডি সিজন 2 এর আকর্ষণীয় কফি মাগটি। চা খেতে ভালোবাসিস? বাহ, এটা তোমাকে দিচ্ছি সবার সঙ্গে। থ্যাংক ইউ। তুমি তো চা খেতে ভালোবাসো? আচ্ছা, তাহলে আমরা সবাই মিলে একদিন যাবো। সীমাদি, তোমার জন্য। এবারে মেমেন্টো, এটা রিমির জন্য, এটা তোমার জন্য, সীমাদি তোমার জন্য। আমাদের উইনারের জন্য রয়েছে ডিডি ত্রিপুরার পক্ষ থেকে এই বিশেষ মেমেন্টোটি। তাছাড়াও আমাদের উইনারের একটা স্যাশ। ইন্দিরাদি, তোমার জন্য কংগ্রাচুলেশনস, খুব ভালো খেলেছো। শেষ করবো আজকের এপিসোড। আজকে আমাদের উইনার পেয়ে গেছি এবং সবার সঙ্গে দারুণ খেলেছি, খুব মজা করেছি। আবারও অপেক্ষা করতে হবে পরের শনিবারের জন্য এবং দেখতে হবে ডিডি ত্রিপুরা ঠিক রাত 8টায় ডিডি দিদি সিজন 2 সাহসী ডানায় স্বপ্নের উড়ান।